হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আবার পুরো 1 বছর পর নিউ স্টার্ট করলাম। রিসেন্টলি ফোনটা খারাপ হয়ে গেছিলো আর আমার দেখছে এটা জুতো। এখন বাড়ির এখন বার হয়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য। আর ওখানে আমার লিও দাঁড়িয়ে আছে। আর কিছুটা কন্ডিশান খারাপের জন্য 1 বছর পর আবার আনছি। আর আমার ওই ফোনটা খারাপ হয়ে গিয়েছে, জলে পড়েছিল দুবার কোনো রকম করে টিকে আছে। ওই জন্য এটা নিউ আইফোন নিয়েছি। সো লুকটা কালকে পরিষ্কার করেছিলাম যেহেতু যাব বলে, গত পরশু দিন। লুকটা দেখো, এখানে প্রায় 15 দিন দাঁড়িয়ে আছে গাড়িটা আমার। সো বার হয়ে পড়লাম লিওকে নিয়ে। আর আমার বাড়ির দিকে একটু কন্ডিশান কদিন খারাপ ছিল, যেহেতু আমার মা হসপিটালাইজ ছিল। এই 2 দিন আগে বাড়ি এসছে, সেই জন্য। আর ওর জন্য আমি টিপে যেতে পারছিলাম না, কিন্তু এখন মা চলে এসছে, মোটামুটি সুস্থ আছে। ডাক্তার বলেছে ট্রিটমেন্টে রাখতে হবে, সেই জন্য একটু এইদিকে মন দিয়েছিলাম বলে গাড়িটা টিপে পাঠাতে পারছিলাম না। তো এখন শুরু হয়ে গেছে। আর গাইস, এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। সকালবেলার বেড়াচাপা চৌমাথার জামটা একবার দেখো জাস্ট। আমার ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছে। ওইটারে কোনায় দাও। আমরা যাবো বনগাঁর ওই সাইড দিয়ে লোডিং হবে। আজ অনেকদিন পর বার হলাম, কিন্তু মার্কেটের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। ম্যাম সিধা। আমি এখন আছি কাজদা বলে একটা বাজার। এটা আমার গাড়ি আর এটা কৃষ্ণদার গাড়ি। আর কৃষ্ণদা পান নিয়ে আসছে সকালবেলায়, খালি করে এসছে, আলু খালি করে এসছে। আর এখান থেকে সামনে গিয়ে কিছু ক্যারেট তুলবো, ক্যারেট তুলে যাবো। কোথায় যাবো? চাঁদপাড়ার থেকে লোড হবে। আর লোড করে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। কৃষ্ণদা চলো দাদা। তো গাইজ, গাড়িতে কলা পাতা দেওয়া হয়ে গেছে। আর এক রকমের সবজি না, তরকারি হবে লোড। এখানে বেগুন, সিম, কালো বেগুন, ওলকপি, যেটা আমার সব থেকে অখাদ্য, মানে আমি যেটাকে পছন্দ করি না, লাউ যাচ্ছে। আর এই গাড়ির থেকে মালটা আসবে, ক্যারেটগুলো যাবে। আমি ওখান থেকে ক্যারেট নিয়ে এসেছিলাম অবশ্য, কিছু না 300 মতো ক্যারেট নিয়ে এসেছিলাম। এই যে লোড হচ্ছে। আর এখন বাজে 2:30, তো মোটামুটি 3:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এটা চাঁদপাড়ার কৃষি মান্ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালটা কোথায় যাবে বলে দাও। যদি আপনারা যেতে চান ঘুরতে, ঠিক আছে, মালটা যাবে শিলিগুড়ি। এখানে এসছি পুরো পাক্কা 1 বছর পরে। 1 বছর আগেও এসেছিলাম ঠিক এরকমই, তখন ভিডিও হচ্ছিল এই ফোনটায়। এখন নতুন ফোনটা এটাতেই হচ্ছে। চলো লোডটা করে তারপর ছাড়ার সময় আবার কথা বলছি। গাড়ির লোডিং কমপ্লিট হয়ে গেছে। হোগলা দিয়ে গাড়ি বাঁধা চলছে। আমার সরু দড়িটা ইউজ করছে, যেহেতু মাল আজকে অনেকটা কম আছে। আর এই গাড়িটা খড়গপুর যাবে। পিছনটা বাঁধা হয়েছে লিওর লুক। 2 সাইডে হোগলা দিয়েছে, পেছনটায় হোগলা দেওয়া লাগবে না, অসুবিধা হবে না। ঠান্ডা লাগে না এটার। লোড হয়ে গেছে আর এখান থেকেই বার হচ্ছি, চাঁদপাড়া হাটের থেকেই বার হচ্ছি। গাড়ির লোডিং কমপ্লিট। এখন বাজে 4:30 আর আমি বনগাঁ পার করলাম। এটা চাকদা রোডে ঢুকলাম। 12 ঘন্টা টাইম দিয়েছে, আরামসে হয়ে যাবে, আরামসে। কারণ আমাদের বেড়াচাপার থেকে 12 ঘন্টায় যদি মান্ডি হয়ে যায়, 11.5 ঘন্টা থেকে 12 ঘন্টা, তো বনগাঁ থেকে আরামসে হয়ে যাবে। কিন্তু এখন বাজে 5:40 আর আমরা এখন রানাঘাট পার করছি। যিশু পুজো হচ্ছে, যিশু পুজো, খ্রিস্টানদের মেলা, যিশু পুজোর মেলা হচ্ছে গাইস। এখন
বাজে 6:15 আর আমরা কৃষ্ণনগর পার করছি। গাড়ি টানছি পুরো 80, এখন আসলে একটু নিচে আছে। বেতুয়ার টোলে ঢুকলাম, এখানে তো ওভারলোড নিয়ে ঝামেলা করে, দেখি আজ কি বলে। আর এখান থেকে এই ফুলটা নিলাম। আমরা এখন ভাবতা রেল গেটে ঢুকে গিয়েছি আর এখন বাজে 8টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো এখানে 20 মিনিট মতো জাম খেয়েছি, ট্রেন গেট পড়েছিল, 20 মিনিট মতো জাম খেয়েছি। গাইজ এখন বাজে 10টা বাজতে যায় আর এখন আমি ফারাক্কায় ঢুকে গেছি। তো আমরা এখন ফারাক্কা পার করছি। বাসাটা একটু খারাপ আছে বলে আমি ডান দিকটা চেপে যাওয়ার চেষ্টা করছি। আর এখন তো ফারাক্কাতে ওভারটেক করার রুলস নেই, আমি একটা টোটোকে ওভারটেক করলাম, সামনেতে পুরো গাড়ি আসছে, এরা চাপার জন্য পুরো রেডি হয়ে থাকে। তুমি যদি একটু সুযোগ দাও এরা চেপে দেবে, 100% এরা চেপে দেবে, তোমাকে একটু রেহাই দেবে না। বিকজ এরা বালির গাড়ি, পাথরের গাড়ি যেগুলো চলে আর কি, সেগুলো একটু রাফ লেভেলের ভাবে চলে। সামনে সবজির গাড়ি আসছে আর আমি 10টার সময় এখন ফারাক্কা পার করছি, অনেকটা টাইম আছে হাতে আমার। তো বন্ধুরা আমি ফারাক্কা পার করে চলে এসেছি আর আমার লিও লুকটা সাইডে কলাপাতা, এই জায়গাটা অন্ধকার বলে খুব একটা বোঝা যাচ্ছে না, আমি ব্যাগটা থেকে দেখাচ্ছি। পেছনে পরে হোগলা দিয়েছিল, আমি বলছিলাম যে হোগলা হয়তো দেবে না, বাট পেছনে পরে হোগলা দিয়েছিল। আর হালকা নোনতা আছে বিস্কিটটা খাচ্ছি, এরপরে কখন কি খাওয়া হবে জানি না, খাওয়া তো আদৌ হবে না, সেই হিসেবে এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। হালকা কিছু খাওয়াটা বেটার। 10টার সময় পার হয়ে গেছি, তো টাইম হাতে অনেক আছে, যাবো খুব ধীরে সুস্থে আরামসে। এবার গাড়ি চালাবো 55 থেকে 60-এর মধ্যে। আর রকেটটা যেহেতু টাইম হাতে অনেক আছে, ফালতু রকেট চালিয়ে সময় খাইয়ে সময় সেভ করে তেল নষ্ট করে লাভ নেই, তেলটা বাঁচাবো, আমার কিছু অ্যাসেট হবে। সো লিও আর এই যে চার দোকান, এই চার দোকানে আমরা চা খাই, যখনই এদিকে আসি তখন আমরা এই চার দোকানেই চা খাই। চার দোকানটা ভালো, চাটা ভালো করে। মালদা বাইপাসে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, মানজারুল, ও যাচ্ছিল শিলিগুড়ি, আমিও যাচ্ছিলাম শিলিগুড়ি, সেই জন্য আমরা দুজন বললাম চলো একসঙ্গে যাই। বন্ধু খুব সুন্দর বাউলি মারছে, কি সুন্দর লাগছে বাউলিটা দেখে, দেখো তো বন্ধুরা, খুব সুন্দরভাবে মারছে বাউলি বন্ধু। আস্তে আস্তে যার বাউলিটা দেখছিলে সেটা হচ্ছে আমার এই বন্ধু। আজ দেখা হলো, 93 নম্বরের গাড়ি, সেই বাউলি দিচ্ছিল, ফুলকপি নিয়ে সেই বাউলি দিচ্ছিল, সেই বাউলি 16 ফুটের গাড়ি এটা। আস্তে আস্তে আজকে যা বাউলি দিল, মারাত্মক বাউলি দিল, মারাত্মক বাউলি। দুজন মিলে সেইভাবে একসাথে বাউলি মারতে মারতে আসছিলাম। উনিও যাবে শিলিগুড়ি, ওই গাড়িটা যাবে শিলিগুড়ি, আমিও যাবো শিলিগুড়ি, সেই জন্য বললাম দাদা দাঁড়িয়ে যাও, একসঙ্গে যাবো, চা খেয়েই ছাড়বো। আর সেই হিসেবেই এখন ছাড়া হচ্ছে। এটা আমার আর এটা দাদার। গাড়ির লাইটিংটা খুব সুন্দর করেছে। আমরা শিলিগুড়ি ঢুকছি, আর 20 কিলোমিটার মতো বাকি আছে। কাছে যে জলের ফোঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বৃষ্টি নয়, এগুলো কিন্তু কুয়াশা, কুয়াশা পুরো আছড়ে পড়ছে, যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বাট এগুলো বৃষ্টি নয়, এগুলো কুয়াশা। ওয়াইপার চালাতে হচ্ছে, না হলে কাজ পরিষ্কার হচ্ছে না। সামনে একটা আমার ওই বন্ধুটা, ও সামনে আছে, পেছনে আমি আছি। তো ফাইনালি আমরা শিলিগুড়ি সুপার মার্কেটে চলে এসেছি। আর অবস্থা দেখো, অবস্থা দেখো, পুরো যেন মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গিয়েছে। আর এদিকে জম্মু কাশ্মীরের গাড়ি, একটা জম্মু কাশ্মীরের গাড়ি, ওটা জম্মু কাশ্মীরের গাড়ি, ওই সামনে জম্মু কাশ্মীরের গাড়ি, সব আপেল নিয়ে এসছে, পুরো আপেলের সেন্ট বার হচ্ছে গাড়ির থেকে গাইস, ফুল।
তো গাড়ি খালি হয়ে গিয়েছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, এসে 10টা সাড়ে 10টা অবধি ঘুমিয়েছি, সারা রাত জায়গা। এবার এখানে আছি শিলিগুড়িতে, গাড়ি খালি হয়ে গিয়েছে, ডাউনে মালের জন্য ওয়েট করছি। আর এখানে থাকবো, একজন কাকার সাথে কথা হলো, বললো তুমি ওয়েট করো, মাল দেখছি, মাল হবে, বললো মাল হবে। এখান থেকে যাও 1-2 হাজার টাকার মাল নিয়ে বহরমপুরের দিকে যেতে পারলে কোনো রকম টোল খরচার টাকা উঠলে ওখান থেকে সুশালট করে বার হয়ে যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার কখনোই ভুলবেন না। সো টাটা, বাই বাই, দেখা হবে